আজকে আমরা বানাতে যাচ্ছি শীতের সবথেকে মজাদার এবং জনপ্রিয় একটি ডেজার্ট গাজরের হালুয়া। এই হালুয়া এতটাই সফট এবং এতটাই মজাদার হয় যে একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেরি না করে দেখিনি কিভাবে ঘরেই তৈরি করা যায় পারফেক্ট গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 3টি গাজর নিয়ে নিয়েছি। আপনারা গাজরের পরিমাণটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এরপর এদের যে মুখটা থাকে সেগুলোকে কেটে নেব। এরপর গাজরের কুসা ছাড়িয়ে নিচ্ছি, এতে হালুয়া হবে আরও সফট ও দেখতে খুব সুন্দর। আপনারা চেষ্টা করবেন সবসময় টাটকা এবং ফ্রেশ গাজর ব্যবহার করতে, এতে করে হালুয়ার স্বাদ আরও বেড়ে যায়। এরপর আমি এরকম একটা কাঁটা নিয়ে নিয়েছি, এই কাঁটার দিয়ে গাজরগুলোকে খুব সুন্দরভাবে গ্রেট করে নেব। এখন গাজরের হালুয়া বানানোর জন্য আমি সবার প্রথমে একটি কড়াইতে হাফ কাপের মতো ঘি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কিশমিশ, বাদাম ও কাজু। এখানে আপনারা পছন্দ মতো আপনাদের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে এটাকে তুলে নেব। যে ঘি দিয়ে ড্রাই ফ্রুটগুলো ভেজেছিলাম সেই ঘিয়ের মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে গাজরের কাঁচা গন্ধ চলে যায় এবং খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়। ধীরে ধীরে নাড়তে থাকুন যাতে গাজর নিচে না লেগে যায়। এভাবে কয়েক মিনিট ভাজলে গাজরের রং গাঢ় হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো গরুর দুধ। আপনারা চাইলে বাজারের দুধও ব্যবহার করতে পারেন। ও এর মধ্যে দিয়ে দেব 1 বাটির মতো চিনি। এখন মাঝারি আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে। ঠিক যখন এরকম একটা ঘন ভাব চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। দুধ যখন পুরোপুরি শুকিয়ে যাবে এবং একটা আঠালো ভাব চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুট ও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্য লো হিটে রাখবেন, তা না হলে পুড়ে যাওয়ার বা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এরপর এটাকে নামিয়ে নেব। এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার গাজরের হালুয়া। দেখতে যেমন সুন্দর, খেতে ততটাই দারুণ। যদি ভিডিওটাই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এমন মজাদার রেসিপি পেতে লিলি ফুড কর্নার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।